হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12 এর তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার এমসিকিউ গুলো ছায়ার বই থেকে যে এমসিকিউ গুলো করাচ্ছিলাম সেই এমসিকিউ 41 থেকে বাকিগুলো যতটুকু আছে আমি এই একটা ভিডিওতে করাবো। যারা আগের এমসিকিউ গুলো আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের 3টে ক্লাস দেখে তারপর অবশ্যই এই ভিডিওটা দেখো। যারা আগের ক্লাসের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওর এমসিকিউ গুলো দেখো, তোমাদের খুব কাজে আসবে এবং থার্ড সেমিস্টারে এই এমসিকিউ থেকে অনেক কোশ্চেন কমন পাবে। আচ্ছা দেখো, ফার্স্টেরটা অর্থাৎ দেখো আমি 43 থেকে করাচ্ছি, 43 থেকে করাচ্ছি। 43 দেখো বলেছে কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হলে ওই অবিলম্বের বলরেখা কোণ কত করে। আচ্ছা একটা জিনিস দেখো তো, আমরা গাউসীয় উপপাদ্য আমরা জানি, থিওরিতে আমরা পড়েছি যে গাউসীয় উপপাদ্যটা কি ছিল, যে কোন একটা তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ফাই হচ্ছে ই ডট ডিএস, অর্থাৎ ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ডিএস হচ্ছে ক্ষেত্রফল এরিয়া ভেক্টর, সমান নিশ্চয় কিউ বাই এপসাইলন নট। কিউ হচ্ছে ওই সারফেসের উপর বা ওই তলের উপর কতটা আধান আছে সেটা। এবার এখানে 43 নম্বর কোশ্চেনটা বলেছে যে কোন একটা তলের উপরে তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় যখন তলের অবিলম্বে বলরেখা কত কোণ করে ছেদ করে। আচ্ছা দেখো, তাহলে একটা তল আছে, এই তলের সঙ্গে সবসময় আমরা জানি যে প্লেনটা বা তলটা তার ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে কাজ করে। যেমন ধরো এই বোর্ডের সমতলটা, এই বোর্ডের সমতলের ক্ষেত্রফল ভেক্টর, বোর্ডের ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে কাজ করবে, বোর্ড থেকে সর্বদাই লম্বভাবে বাইরের দিকে। তাহলে এর ক্ষেত্রফল ভেক্টরটা লম্বভাবে বাইরের দিকে কাজ করছে, ধরে নিলাম ডিএস। আমি এখানে এরিয়া এ ধরছি, ডিএস ও ধরতে পারো, এরিয়ার টোটাল এরিয়াটা ধরছি সেজন্য এ ধরে নিলাম। আর এর সঙ্গে কিছু একটা অ্যাঙ্গেল করে, থিটা অ্যাঙ্গেল করে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই কাজ করছে। তাহলে বলছে এই তলের সঙ্গে অবিলম্বে বলরেখা কত কোণ করে সেটা বের করতে হবে। তাহলে ফাই সমান কি, ফাই সমান আমরা জানি ই ডট এ, এই যে ফ্লাক্সের ফর্মুলা, তার মানে ই ইন্টু এ কস থিটা। এবার বলো যে এখানে অবিলম্বে ভাবে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, অবিলম্ব ভাবে মানে এই ইটাও লম্ব ভাবে কাজ করছে, মানে তলের সঙ্গে লম্ব ভাবে। তলের সঙ্গে লম্ব ভাবে মানে এরিয়া ভেক্টরের দিকেই, এরিয়া ভেক্টরের দিকে মানে থিটা কত, 0। থিটা 0 ডিগ্রি হলে কত হচ্ছে, থিটা 0 ডিগ্রি হলে কত হচ্ছে ই এ। এখানে কি বলেছিল, এখানে বলেছিল সর্বাধিক যদি হয় তড়িৎ ফ্লাক্সটা, আর আমরা তো সেটাই জানি যে সর্বাধিক হলে, থিটার মান 0 বলেনি, থিটার মানটা আমরা বের করতে হবে। সর্বাধিক কখন হবে, যখন কসের মানটা 0 ডিগ্রি হবে তখন তো কসের ভ্যালুটা 1 হবে, অর্থাৎ যখন তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা লম্বভাবে কাজ করবে তখনই কিন্তু সর্বাধিক ভ্যালুটা পাবে। আচ্ছা বলো তো, থিটাটা যদি 90 ডিগ্রি হতো, অর্থাৎ ইটা যদি সারফেসের মানে সারফেস বরাবর কাজ করতো, তাহলে থিটা কিন্তু 90 ডিগ্রি হতো, cos 90 এর মান 0, তখন ফ্লাক্সটা 0 হতো। যদি সর্বনিম্ন বলে তাহলে কিন্তু থিটার মানটা 90 ডিগ্রি হবে, আর সর্বাধিক বললে সর্বাধিক তড়িৎ ফ্লাক্স হলে থিটার মানটা কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কোন অ্যানসারটা, অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। তবে 44 দেখো, 44 বলেছে আর ব্যাসার্ধ একটা বৃত্তাকার প্লেটকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে ধরা হলো, বৃত্তাকার প্লেটের সঙ্গে জড়িত বলরেখা কত হবে। খুব সহজ, এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ধরো এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র ই কাজ করছে, এর সঙ্গে সমান্তরালে একটা গোলক রেখেছি, সমান্তরালে মানে ওইদিকে ওইভাবে আমি একটা গোলককে রেখেছি। তাহলে এর তড়িৎ ফ্লাক্সের মানটা কত হবে। তাহলে বলো তো, এই যে গোলকের সারফেসের মানে অর্থাৎ ক্ষেত্রফল ভেক্টরটা কোন দিকে কাজ করবে, নিশ্চয়ই গোলক থেকে ঠিক বাইরের দিকে, ঠিক বোর্ডের সঙ্গে লম্ব দিকে। বোর্ডের সঙ্গে লম্ব দিকে বাইরের দিকে যদি তড়িৎ ক্ষেত্র কাজ করে আর এদিকে যদি ই কাজ করে, তার মানে ই এর সঙ্গে তড়িৎ ক্ষেত্র ভেক্টর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকলে ফ্লাক্সের মান কত, ফাই সমান ই এ cos 90 ডিগ্রি, cos 90 মানে কত, 0, অর্থাৎ ফাই এর মান কত হবে, 0। বোঝা গেল। তড়িৎ ক্ষেত্র যে কাজ করছে, এখানে ক্ষেত্রফল ভেক্টরটা, এই যে এই গোলক ছিল একটা, গোলকের ক্ষেত্রফল ভেক্টরটা তার লম্ব দিকে হলেই কি হয়, ফ্লাক্স 0। আর একই দিকে যদি হয় তড়িৎ ক্ষেত্র মানে ক্ষেত্রফল ভেক্টরের দিকেই যদি তড়িৎ ক্ষেত্র হয় একই দিকে,
তাহলে ফ্লাক্সের মান সর্বোচ্চ হলো। তারপর একটা 45 একটা তড়িৎ ফ্লাক্সের একক কোনটি? সবাই জানো তড়িৎ ফ্লাক্সের একক। তড়িৎ ফ্লাক্সের একক হবে কি? ভোল্ট মিটার। তোমরা এটা একটু বের করে নিও। তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই সমান ই ইন্টু এ, তড়িৎ ক্ষেত্রের একক আর আর এরিয়ার একক, ক্ষেত্রফলের একক বসাবে, বসিয়ে তোমরা করবে, দেখবে ভোল্ট মিটার আসবে। অপশন বি রাইট অ্যান্সার। 46 একটা দেখো, বলছে 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? তো 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। আচ্ছা, বলরেখার সংখ্যা মানে তো তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের সংখ্যার ডেফিনেশন কি বলে? যে কোনো একটা প্লেনের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা নির্গত হয় সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তার মানে অ্যাকচুয়ালি বলরেখার সংখ্যা মানে ফ্লাক্স। তাহলে ফাই সমান কি? ই ডট এ। এখানে আমরা এইটা সূত্রটা গসিয়ানস ল থেকে জানি, ই ডট এ সমান হচ্ছে কিউ বাই এপসিলন নট। এখানে এই আধানটা বলে দিয়েছে ফ্লাক্সের, ফ্লাক্স সমান কিউ বাই এপসিলন নট জানি, কিউ এর মানটা বলে দিয়েছে 1 কুলম্ব। আর কি বের করতে হবে? বের করতে হবে কতগুলো বলরেখা বেরোবে, কতগুলো বলরেখা বেরোবে। তাহলে বসিয়ে দাও, কিউ এর মান হচ্ছে 1 কুলম্ব আর এপসিলন নটের মান কত? এপসিলন নটের মান তোমরা সবাই জানো যে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে এটাই নিশ্চয়ই ফাই এর মান, এটাই হচ্ছে বলরেখার সংখ্যা। তাহলে কোনটা হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা করে নাও। আচ্ছা, এর পরেরটা বলেছে 47 একটা, এল মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পাত তলের উপর অবস্থিত কাগজের তল বরাবর কি আছে? দেখো, এরকম একটা কাগজের তল বরাবর একটা বর্গক্ষেত্রাকার পাত আছে, প্লেট আছে, এবং এই প্লেটের সঙ্গে চিত্র অনুযায়ী এইদিকে কি কাজ করছে? তড়িৎ ক্ষেত্র কাজ করছে, টা তড়িৎ ক্ষেত্র কাজ করছে। আর বলেছে এই এর সঙ্গে এই জড়িত তড়িৎ ফ্লাক্সটা বের করতে হবে, মানে তলটির সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বের করতে হবে। খুব সহজ, তড়িৎ ফ্লাক্স বের করার ফর্মুলা তোমরা জানো। তড়িৎ ফ্লাক্স বের করার ফর্মুলা হচ্ছে ফাই সমান কি ছিল? ই এ কস থিটা, ই ডট এ। এখানে থিটা বলতে গেলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্রফল ভেক্টরের কত কোণ করে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র এদিকে কাজ করছে, আর এই যে বর্গাকার পাতটা কাগজের তলে আছে, মানে বোর্ডের প্লেনে, ক্ষেত্রফল কোন দিকে কাজ করবে? সবসময় লম্ব দিকে, লম্ব দিকে। তাহলে তলের সঙ্গে লম্ব দিকে ক্ষেত্রফল, আর এদিকে ই, মানে ই এবং ক্ষেত্রফলের মধ্যে, ই এবং এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো cos 90 এর মান কত? 0। তার মানে ফাই কত? ফ্লাক্স কত? 0। যখনই দেখবে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্রফল ভেক্টর পরস্পর লম্ব, ই আর এ পরস্পর লম্ব, তখনই ফ্লাক্স 0 হয়ে যাবে। তাহলে কোনটা হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 0। দেখো, তারপরেরটা খুব ভালো প্রবলেম, ভালো করে দেখবে। 48টা খুব ভালো প্রবলেম, প্রচুর বার কোশ্চেন এসেছে, নিট বা জেইই তো এই টাইপের কোশ্চেন এসেছে অনেকবার। দেখো, বলেছে কিউ একটা আধান আছে যেটা একটা ঘনকের শীর্ষবিন্দুতে রাখা আছে। নিকটবর্তী 3টি তলের তড়িৎ ফ্লাক্সের মান 0, অন্য 3টি তলে তড়িৎ ফ্লাক্স কত হবে? আচ্ছা দেখো, একটা ঘনক আছে, ভালো করে বুঝবে। একটা এরকম ঘনক আছে, একটা ঘনক আছে, এরকম ঘনক আছে। এই ঘনকের শীর্ষবিন্দু, যে কোনো একটা শীর্ষবিন্দু, আমি ধরে নিলাম এটা, এই শীর্ষবিন্দুতে একটা আধান আছে, কিউ মানের, স্মল কিউ মানের একটা আধান আছে। এবার এই আধানের জন্য এই আধানের কাছে থাকা যে 3টে তল, তারা তড়িৎ ফ্লাক্স 0 কাজ করবে। তাহলে বাকি 3টে তল, মানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে যে এই আধানটার কাছাকাছি কোন তলটা আছে, কোন 3টে তল আছে। নিশ্চয়ই এই আধানের কাছাকাছি এই সামনের এই তলটা, এই সামনের তলটা, এই সাইডের তলটা মানে এইটা, আর এই উপরের তলটা, এই 3টে তল এই আধানের কাছাকাছি আছে। এই 3টে তলে তড়িৎ ফ্লাক্স 0 হবে। তাহলে বাকি তলগুলোতে কতটা তড়িৎ ফ্লাক্স কাজ করবে দেখি। আচ্ছা বলো তো, এখানে যদি এই একটা ঘনক নিই আমি, এখানে একটা ঘনক নিচ্ছি ঠিক আছে, কিন্তু এরকম আরো তো অনেকগুলো ঘনক থাকবে, আরো তো উপরে ঘনক থাকবে, এরকম ভাবে আরো তো উপরে ঘনক থাকবে, এরকম ভাবে। ঠিক এই আধানটার উপরে যেমন ঘনক একটা থাকবে, পাশেও একটা ঘনক থাকবে, এরকম ভাবে পাশেও একটা ঘনক থাকবে, পাশেও ঘনক থাকবে, আবার তার উপরে আর একটা ঘনক থাকবে, এরকম পাশে একটা ঘনক থাকবে। তাহলে একটা আধান একটা ঘনকের শীর্ষবিন্দুতে থাকলে ওই আধানের চারিদিকে আরো ঘনক আছে। তাহলে যেমন
উপরে ঘনক, অর্থাৎ টোটাল কটা ঘনক আছে এখানে? 4টে। ঠিক একইভাবে এই শীর্ষবিন্দুতে থাকা আধানের ওই পাশে 4টে ঘনক থাকলে নিশ্চয়ই এই দিকেও আরো 4টে থাকবে, যেটা আঁকা বোর্ডে সম্ভব না। তোমরা একটু বোঝে নাও। এই যে এইটার সামনে একটা থাকবে, নিচেটার সামনে একটা থাকবে, এই নিচের সামনে একটা থাকবে, উপরে থাকবে। অর্থাৎ ওদিকে যেমন 4টে ঘনক আছে আধানের ওই পাশে, ঠিক আধানের এই পাশেও 4টে ঘনক থাকবে। তাহলে এই আধান থেকে যতগুলো ফ্লাক্স বেরোবে, তড়িৎ ফ্লাক্স বেরিয়ে আসবে, সব প্রত্যেকটা ফ্লাক্স কিন্তু মোট কটা ঘনকের মধ্যে যাবে? এদিকে 4টে, সামনের দিকে 4টে, তাহলে মোট 8টা ঘনকের উপর দিয়ে যাবে। বোঝা গেল? মানে যদি একটা কিউ মানের আধান রাখি, ফ্লাক্স সবসময় চারিদিক দিয়ে বেরিয়ে যায়, এবার চারিদিক দিয়ে ফ্লাক্স বেরিয়ে যায়। এবার এই কিউ আধান থেকে তো আধান ফ্লাক্স বেরোবে, তড়িৎ ফ্লাক্স। সেই তড়িৎ ফ্লাক্স কটা ঘনকের মধ্যে দিয়ে যাবে? শুধু এই ঘনকটা না, তার উপরে পাশে পাশে, অর্থাৎ এই কিউ আধানের ওইদিকে 4টে ঘনক থাকবে, আমার সামনে 4টে ঘনক থাকবে, মানে মোট টোটাল 8টা ঘনক থাকবে। একটা কিউ মানের আধান কতটা ফ্লাক্স কাজ করে আমরা জানি ফ্লাক্সের ফর্মুলা থেকে, ফাই সমান ই ডট এ, মানে কুলম্বের এই গাউসিয়ান উপপাদ্য থেকে ই ডট এ সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে আমি সরাসরি লিখি, কিউ আধান দেওয়া থাকলে কিউ বাই এপসাইলন নট, এটা হচ্ছে ফ্লাক্সের মান। কিন্তু এই ফ্লাক্সটা কটা ঘনকের মধ্যে দিয়ে যাচ্ছে? টোটাল 8টা ঘনকের মধ্যে দিয়ে, ওদিকে 4টে, এদিকে 4টে। তাহলে বলো তো একটা ঘনকের মধ্যে দিয়ে কত যাবে? এটা হচ্ছে 8টি ঘনকের ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। তাহলে একটি ঘনকের, এটা হচ্ছে 8টি ঘনকের ফ্লাক্স। তাহলে বলতো একটি ঘনকের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত? অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্স বলতে হবে। তড়িৎ ফ্লাক্স কত? তড়িৎ ফ্লাক্স হচ্ছে নিশ্চয়ই এটা যদি টোটালটা হয় তাহলে 8টা গোলকের জন্য, প্রতিটার জন্য কত হবে? 8 দিয়ে ভাগ করতে হবে, হলো একটা গোলকের। তো একটা ঘনকের ক্ষেত্রে আমার তড়িৎ ফ্লাক্স কত পেলাম? কিউ বাই 8 এপসাইলন নট। কিউ বাই 8 এপসাইলন নট একটা ঘনকের। কিন্তু এখানে অ্যান্সার কি চেয়েছে? আচ্ছা, একটা জিনিস তোমরা ভালো করে দেখবে, আমি অন্য জায়গায় ছবিটা আঁকি। ধরো এরকম একটা ঘনক আছে, ঘনকের একটা শীর্ষবিন্দুতে যদি আধান থাকে, তাহলে বলতো এই কিউ আধানটার জন্য তড়িৎ ফ্লাক্স গুলো কিভাবে বেরোবে? নিশ্চয়ই এইভাবে বেরোবে। অর্থাৎ এই আধানের জন্য আধানের পার্শ্ববর্তী যে তলগুলো থাকে, সেই তলগুলোতে তল ঘেঁষে, তল বরাবর কি হবে? তড়িৎ ফ্লাক্স গুলো বেরোবে এইভাবে। কিন্তু বাকিগুলোতে তুমি দেখো তো, এই সামনের প্লেনটাই যদি তল বরাবর বেরিয়ে যায়, তল বরাবর দেখো সামনের প্লেনটাই, সামনের এই বোর্ডের প্লেনের মতো, এই প্লেনের তল বরাবর আমার, মানে প্লেন বরাবরই আমার তড়িৎ ফ্লাক্স যাচ্ছে। কিন্তু এই দিকের এই তলটা, মানে ওই দিকে যে তলটা আছে ওই সাইডে, ওই তলটাতে কি তল বরাবর যাবে? দেখো কিছু একটা অ্যাঙ্গেল করে ছেদ করছে। অর্থাৎ একইভাবে আমার উপরের যে সারফেসটা আছে, উপরের সারফেসে যদি তল বরাবর ফ্লাক্স গুলো যায়, কিন্তু ওই সারফেসে গিয়ে দেখো তল বরাবর যাচ্ছে না, বা ওই সারফেসে গিয়ে কিছুটা অ্যাঙ্গেল করছে। মানে অ্যাকচুয়ালি এই আধান, এই যে কিউ আধানটা ছিল, এর পার্শ্ববর্তী যে এইগুলো যে সারফেস গুলো আছে, এটা আর হচ্ছে এটা সামনেরটা, এই তিনটে তলে কিন্তু ফ্লাক্স ওই বরাবর যাবে, তল বরাবর যাবে। যদি ফ্লাক্স তল বরাবর যায় তাহলে কি হবে? ফ্লাক্স কত হয়? যদি একই দিকে তড়িৎ ক্ষেত্রের দিকেই যদি আমার কাজ করে, মানে তড়িৎ ক্ষেত্রে, আচ্ছা যদি একই দিকে আমার তড়িৎ ফ্লাক্স কাজ করে, তার মানে কিন্তু ফাই শূন্য হবে। মানে তড়িৎ বলরেখাগুলো যদি ফ্লাক্স বরাবর যায়, মানে তড়িৎ সারফেস বরাবর যায়, তাহলে সবসময় মনে রাখবে তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। জানো তোমরা এটা? তাহলে তড়িৎ এখানে শূন্য যদি হয়, এই তিনটে সারফেস, এটা দেখো তোমাদের বই বলে দিয়েছে, মানে প্রবলেমটার মধ্যে বলে দিয়েছে যে আধানটা যে কাছাকাছি যে তিনটে সারফেস আছে, তল আছে, তাদের মধ্যে ফ্লাক্স শূন্য। তাহলে বাকি পড়ে থাকছে কটা তল? ঘনকের কটা তল? 6টা তল। এই তিনটে তলে যদি ফ্লাক্স শূন্য হয়, যেটা আমার এমনিতেও যদি তোমরা চিন্তা ভাবনা নাও করো, আমার প্রবলেমের মধ্যেও বলে দিয়েছে যে ফ্লাক্স তিনটে সারফেসে শূন্য। সবসময় মনে রাখবে, ঘনকের শীর্ষবিন্দুতে আধান থাকলে তার কাছাকাছি যে তলগুলোতে থাকে সেখানে ফ্লাক্স শূন্য হয়।
আর বাকি পড়ে থাকলো তিনটে তল, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে পিছন দিকটা, আর একটা হচ্ছে নিচের দিকে। এই তিনটে তলে কিন্তু ওই যে একটা মানে ঘনকের তড়িৎ ফ্লাক্স কিউ বাই 8 এপসাইলন নট, এটা কিন্তু একটা ঘনকের মধ্যে যাচ্ছে তড়িৎ ফ্লাক্সটা, সেটা আবার কটা তলের মধ্যে দিয়ে যাচ্ছে? তিনটে তলের মধ্যে দিয়ে। দেখো নর্মালি হওয়া উচিত ছিল একটা ঘনক মানে এই টোটাল তড়িৎ ফ্লাক্সটা 6টা তলের উপর কাজ করবে, ঘনকের 6টা তল, কিন্তু যেহেতু আমি বললাম তিনটে তলে ফ্লাক্স শূন্য, তাহলে বাকি পড়ে থাকছে তিনটে তল, তাহলে এই তিনটে তলের ক্ষেত্রে টোটাল তড়িৎ ফ্লাক্স এটা কাজ করছে। তাহলে বলতো যেমন একটি ঘনকের মধ্যে এত, ঠিক সেরকম একটি ঘনকের একটি তলে তড়িৎ ফ্লাক্স কত, এটা আমি মুছছি। একটি তলে তড়িৎ ফ্লাক্স কত, কত? একটি ঘনকের একটি তলে মানে এই ঘনকটার একটা তলে, একটা ঘনকে তো কিউ বাই 8 এপসাইলন নট, আবার একটা ঘনকের কটা তল বরাবর কাজ করে ফ্লাক্স? তিনটে। তিনটেতে থাকে না? তিনটেতে থাকে। তার মানে কিউ বাই 8 এপসাইলন নট, এটাকে আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে প্রতিটা তলে, প্রতি একটা তলে আমি ফ্লাক্স পাবো। তাহলে কত হচ্ছে? কিউ বাই 24 এপসাইলন নট। এটা হচ্ছে প্রতিটা তলে তড়িৎ ফ্লাক্স। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। খুব ভালো প্রবলেম করে নাও। দেখো এই প্রবলেমটা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে যখন আমি অন্য ক্লাস নিয়ে আসবো তখন এটা আমি আরেকবার বলে দেবো। অবশ্যই বলবে, খুব ইম্পর্টেন্ট। আমি অন্যভাবে বলার চেষ্টা করবো। তাহলে এটা অ্যাকচুয়ালি বোর্ডে এই ডায়াগ্রামটাই, ছবিটা আঁকা একটু কঠিন, আমি অন্যভাবে অন্য প্রসেসে বোঝানোর চেষ্টা করব। দেখো তোমরা ভালো করে, যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে ব্যাক করে গিয়ে আবার দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে এই ভিডিওগুলো বা তোমাদের থার্ড সেমিস্টারের এবং অন্যান্য সেমিস্টারগুলোতে পুরো 11 এবং 12-এর পুরো সিলেবাসটাই, ছায়ার বইগুলোর এমসিইউ গুলো পুরোটাই আমি কভার করবো এই ভিডিওতে, এই চ্যানেলে। তো সাধারণ একটা ঘনকের কেন্দ্রে রাখা আছে, মানে সেম টাইপের অঙ্ক, কিন্তু আগে কি ছিল? ঘনকের কোথায় ছিল? আগে ছিল ঘনকের শীর্ষবিন্দুতে, একটা শীর্ষবিন্দুতে ছিল, কিন্তু এখন শীর্ষবিন্দুতে নাই, এখন হচ্ছে সেন্টারে একদম। তাহলে এই সেন্টারে যে কিউ আধানটা রাখা আছে, এই কিউ আধানের জন্য নিশ্চয়ই তড়িৎ ফ্লাক্স কাজ করবে, চারিদিকে তড়িৎ ফ্লাক্স যাবে। তাহলে এই মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? মোট তড়িৎ ফ্লাক্স কত হবে না, ঘনকটির যে কোনো একটা তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, মানে প্রত্যেকটা তল না, একটা তল। আচ্ছা, আমরা তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা কত জানি? ফাই সমান আমরা জানি কিউ বাই এপসাইলন নট, এটা মোট তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্সটা দেখো আগে ছিল একটা কর্নারে, তাই আমাকে অতগুলো ঘনক কল্পনা করতে হচ্ছিল, কারণ এই আধানটার উপরে পাশে সব জায়গায় ঘনক ছিল। কিন্তু এখানে দেখো তো আমার আধানটা একটা ঘনকের সেন্টারে রেখে দিয়েছি পুরো, মানে নিশ্চয়ই এই আধানের চারিপাশে অন্য ঘনকের কোনো অন্য ঘনক কল্পনা করার দরকার নাই, কারণ একটা ঘনকের পুরো সেন্টার আছে, মানে এর আশেপাশে বলতে গেলে ওই একটাই ঘনক। আবার ওখানে আগেরটাই ছিল, যদি আমি শীর্ষবিন্দুতে আধান নিচ্ছিলাম তাহলে তার আশপাশে তিনটে তলে আমার তড়িৎ ফ্লাক্স শূন্য হচ্ছিল, মানে বাকি তিনটে তলে তড়িৎ ফ্লাক্স কাজ করছিল, মোট তড়িৎ ফ্লাক্সটা ভাগ হয়ে যাচ্ছিল। এখানে কিন্তু সেরকম না, এখানে কিন্তু এর কাছাকাছি কোনো প্লেন বলে না, এটা সেন্টারে আছে, মানে এর 6টা তল, ঘনকের পুরো 6টা তলের মধ্যে সমানভাবে তড়িৎ ফ্লাক্স যাবে, কোনোটাতে তড়িৎ ফ্লাক্স জিরো হবে না। হলো? তাহলে দেখো তো তড়িৎ ফ্লাক্স যদি জিরো না হয় তাহলে প্রতিটা তলের মধ্যে দিয়ে, প্রতিটি তলে তড়িৎ ফ্লাক্স কত কত কত? কিউ বাই এপসাইলন নট ছিল, কটা তল? 6টা তল, তার মানে 6 দিয়ে ভাগ হবে, তার মানে কিউ বাই 6 এপসাইলন নট। কোনটা হবে? অপশন নাম্বার এ ইজ এ রাইট আনসার। খুব সিম্পল কোশ্চেন। এটা কত নম্বর কোশ্চেন ছিল? 49, 50, 50 নম্বর কোশ্চেনটা দেখো। বলেছে ই আধান বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঘনকের মধ্যে তড়িৎ ফ্লাক্স কত হবে? আচ্ছা দেখো, একটা জিনিস মনে রাখবে, যখনই কোন একটা সারফেস বা কোন একটা সিস্টেমের মধ্যে তড়িৎ দ্বিমেরু থাকবে, তড়িৎ দ্বিমেরু মানে কি বলতো? একটা প্লাস কিউ আধান, একটা মাইনাস কিউ আধান, এরকম, মানে সেম আধান বিপরীত ধর্মী একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। তাহলে এই যখন দুটো আধান একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, তড়িৎ দ্বিমেরু থাকবে, তখন কিন্তু যে সিস্টেমের মধ্যেই থাকুক না কেন, ওর মানে গোলকের মধ্যে হোক বা যে কোনো বর্গক্ষেত্রের মধ্যে হোক, তাহলে সবসময় মনে রাখবে ফ্লাক্সের মানটা হয় কিউ বাই এপসাইলন নট। কিউ এর জায়গায় হবে মোট আধান, এখানে মোট আধান কত? প্লাস কিউ, আর এখানে মাইনাস কিউ বাই এপসাইলন নট। তাহলে প্লাস কিউ মাইনাস কিউ দুটো সমমানের আধান যোগ বিয়োগ করা মানে কি? বিয়োগ করা মানে কি? জিরো। তখন জিরো হয়ে যাবে, মানে মনে রাখবে ফ্লাক্স কত হয়? জিরো। তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য একটা আধান হলে ঠিক আছে, কিন্তু তড়িৎ দ্বিমেরুর জন্য কি হয়? মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? শূন্য হবে। দেখো এই
তড়িৎ দ্বিমেরুর জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র কখনো শূন্য হবে না, কারণ এটার জন্য তড়িৎ ক্ষেত্র কাজ করবে, এটার জন্য তড়িৎ ক্ষেত্র কাজ করবে, ঠিক আছে। শুধু অপোজিট ডিরেকশনের জন্য সেটা ক্যান্সেল হবে বা যোগ হবে, যেটা হবে সেটা, কিন্তু ফ্লাক্স কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে দেখো কোন অপশনটা হবে। হ্যাঁ, এবার বলছে এটাতে বলেছে যে একটা ঘনকের কেন্দ্রে অবস্থিত, যে ঘনকের মধ্যে একটা অতিক্রান্ত ফ্লাক্স। তাহলে এটা একটা ঘনক ছিল, ঘনকের মধ্যে এই তড়িৎ দ্বিমেরুটা অবস্থিত ছিল কেন্দ্রে। তাহলে ঘনকের কেন্দ্রে যদি তড়িৎ দ্বিমেরু থাকে, আমরা তড়িৎ দ্বিমেরু থাকলেই ফ্লাক্স জিরো, সেটা ঘনকের কেন্দ্রে থাকুক আর যাই থাকুক। তাহলে কোনটা হবে? অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। দেখো 51, বায়ু মাধ্যমে রক্ষিত ঘনকের ভিতরে কি আধান আছে? ঘনকের 6টি তলে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? খুব সহজ কোশ্চেন, একই টাইপের। বলছে একই ভাবে একটা ঘনক আছে, ঘনকের মধ্যে যে তড়িৎ ফ্লাক্স আছে প্রতিটা তলে কিন্তু বলেনি, বলেছে ঘনকের 6টি তলে মোট তড়িৎ ফ্লাক্স কত। 6টি তলে মানে প্রত্যেকটা 6টা তল মিলিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স কাজ করবে, যেখানে সেন্টারে আছে একটা কিউ মানের আধান কেন্দ্রে। কেন্দ্রে হলেই তো আমি আগেই করলাম, মোট তড়িৎ ফ্লাক্স 6টা তল মিলিয়ে হচ্ছে কিউ বাই এপসাইলন নট, এর মান। ওটাই যখন প্রতিটা তলে বের করবো তখন 6 দিয়ে ভাগ করবো। তাহলে কোন অপশনটা হবে? অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। হলো 52। দেখো 52 বলেছে একটা বদ্ধ তলের অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স এবং বহির্মুখী তড়িৎ ফ্লাক্স φ1 φ2 হলে অভ্যন্তরে তড়িৎ আধান কত হবে। একটা বদ্ধ তল আছে, এরকম একটা সারফেস আছে, এই বদ্ধ তলের মধ্যে দিয়ে একটা তড়িৎ ফ্লাক্স এভাবে ঢুকছে, ফ্লাক্স মানে ফাই ঢুকছে, যে তড়িৎ ফ্লাক্সটা ঢুকছে সেটা φ1 এবং যে তড়িৎ ফ্লাক্সটা বেরিয়ে যাচ্ছে সেটা ধরলাম φ2। এটা বলেছে কোশ্চেনের মধ্যে। এবার এখানে তাহলে আধানের মানটা কত হবে, তড়িৎ আধানের মানটা কত হবে? আচ্ছা তোমরা দেখো, মনে রাখবে তড়িৎ ফ্লাক্স যদি কোনো বদ্ধ তলে প্রবেশ করে তাহলে সেটা নেগেটিভ তড়িৎ ফ্লাক্স, মাইনাস তড়িৎ ফ্লাক্স, আর তড়িৎ ফ্লাক্স যেটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু পজিটিভ তড়িৎ ফ্লাক্স। তাহলে এখানে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন কতটা হচ্ছে? অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্স একটা মাইনাস একটা প্লাস, তার মানে লব্ধি যদি করি, প্লাস থেকে মাইনাসটা বিয়োগ করা মানে তো লব্ধি এখানে, তার মানে φ2 মাইনাস φ1 এটা হচ্ছে এই সিস্টেমের, এই আভ্যন্তরীণ এই যে একটা আবদ্ধ সিস্টেম, এই আবদ্ধ সিস্টেমের একটা কি তড়িৎ ফ্লাক্স φ2 মাইনাস φ1 টা, ঠিক আছে। কারণ একটা নেগেটিভ একটা পজিটিভ, যেটা প্রবেশ করে সেটা নেগেটিভ, যেটা বেরিয়ে যায় সেটা পজিটিভ, এটা মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স। এখন এটা সমান আমরা জানি কিউ বাই কি এপসিলন নট, ফর্মুলা তড়িৎ ফ্লাক্সের কিউ বাই এপসিলন নট। তাহলে কিউ কত? আমার আধান চেয়েছে, তাহলে এপসিলন নট ইনটু φ2 মাইনাস φ1। বলো তো কোন অপশনটা ঠিক হবে? কোন অপশনটা হবে? অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, φ2 মাইনাস φ1 ইনটু, সবসময় মনে রাখবে এখানে কিন্তু φ1 মাইনাস φ2 হবে না, বেরিয়ে যাচ্ছে যেটা সেটা পজিটিভ, সেটা বেশি, আর যেটা প্রবেশ করে সেটা কম, বেশি থেকে কমটা বিয়োগ হবে, φ2 মাইনাস φ1। এটা একটু ধ্যান রাখার বিষয় এখানে। হলো, তোমরা সবাই করে নাও 52 পর্যন্ত, তারপর আমি 53 কোশ্চেনটা করছি। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা 53 বলেছে, 53 বলেছে একটি তলের মধ্যে তো তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব। আচ্ছা এটা কিছু নাই, একটা তল দিয়েছে, তলের মধ্যে মাইনাস কিউ1 কি কি আছে, কি কি আধান আছে? মাইনাস কিউ1 প্লাস কিউ1, মাইনাস কিউ1 প্লাস কিউ1, আর বাইরে আছে একটা প্লাস কিউ2। তো প্রত্যেকটা, আমি প্রথমে একটা আগে বললাম যে তড়িৎ দ্বিমেরু বা যাই দুটি সমমানের আধান যদি প্লাস মাইনাস থাকে তাহলে সেখানে মোট তড়িৎ ফ্লাক্স জিরো হতে পারে, কিন্তু তড়িৎ ক্ষেত্র কখনো শূন্য হবে না। দুটোর জন্য তড়িৎ ক্ষেত্র কিন্তু কাজ করবে। হলো, তাহলে প্রত্যেকটা আধানের জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র কাজ করবে। তাহলে এবার কোন অপশনটা তাহলে ঠিক হবে? বলেছে এদের এই তলে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব, নিশ্চয়ই অপশন বি হবে, সবগুলো আধানের জন্য কাজ করবে। শুধুমাত্র কিউ1, শুধুমাত্র কিউ2 না শুধুমাত্র কিউ মানে প্লাস কিউ1 কিউ মাইনাস কিউ1 এর জন্য কাজ করবে? নিশ্চয়ই প্রত্যেকটার জন্যই কাজ করবে, সেই জন্য বলছে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, সবগুলো আধানের জন্য। হলো 54 এরটা দেখো, 54 এরটা বলেছে যে 20 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রে 80 সেমি ব্যাসার্ধের একটি গোলক দ্বারা আবদ্ধ আছে। দেখো একটা গোলক আছে, এই গোলকের মধ্যে একটা বর্গক্ষেত্র আবদ্ধ আছে। বলেছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বলেছে, আর কি কি দিয়েছে একটু দেখো তোমরা। বলেছে 20 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার, তার মানে এটা এইগুলো কত 20 সেমি, আর 80 সেমি ব্যাসার্ধের, মানে এই যে গোলকটার ব্যাসার্ধ 80 সেমি। হলো, বলছে বর্গক্ষেত্র গোলক উভয়ের কেন্দ্রবিন্দুতে সমাপতিত হয়েছে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলি যথাক্রমে। আচ্ছা বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে 4টে আধান আছে, 4টে আধান আছে দিয়ে বলছে
গোলকের তল দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স, তাহলে এই আধানগুলোর জন্য তড়িৎ ফ্লাক্স কাজ করবে, গোলকের প্রত্যেকটা তলের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে চারিদিক থেকে। তাহলে এই যে তড়িৎ ফ্লাক্স আধান থেকে বেরিয়ে আসছে, তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা তো আমি নরমালি জানি, ফাই সমান কিউ বাই এপসাইলন নট। কিউ মানে এখানে মোট তড়িৎ আধান, মোট তড়িৎ আধান কত কত দিয়েছে দেখো, তোমাদের কোশ্চেনটা দেখো, 2 × 10⁶ আছে একটা, আর -5 × 10⁶ -3, তাহলে -5 মানে অ্যাকচুয়ালি যদি আমি করি 2 × 10⁶ যেটা আছে, আর আর ধনাত্মক কোনটা আছে +6 × 10⁻⁶ আছে, আর মাইনাস কোনগুলো আছে -5 × 10⁶ আর -3 × 10⁶। প্রত্যেকটা আধান যদি আমি বীজগাণিতিক যোগ করি, দেখো তো 6 আর 2 8, 5 আর 3 8, তাহলে 8 × 10⁻⁶ -8 × 10⁶, মানে অ্যাকচুয়ালি লব্ধিটা কত, আধানটা কত, 0 হয়ে যাচ্ছে। 0/ε মানে 0, অর্থাৎ এখানে তড়িৎ ফ্লাক্স কত, 0। কারণ মোট আধানগুলো চারটে বর্গক্ষেত্রের চারটে মাথায় যে আধানটা আছে শীর্ষবিন্দুতে, প্রত্যেকটা আধানের যোগ করলে আমি 0 পাচ্ছি। তাহলে এখানে 54টা হবে কোনটা, অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার, 0 হবে। হলো, পরেরটা দেখো, দেখো পরেরটা বলেছে, পরেরটা খুব ভালো প্রবলেম, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, দেখো তেমন কোনো ক্যালকুলেশন নাই, শুধু কনসেপ্ট। এরকম একটা সিলিন্ড্রিক্যাল টিউব আছে, একটা লম্ববৃত্তাকার এরকম চোঙ আছে, এই চোঙের মধ্যে বইয়ের পয়েন্ট অনুযায়ী এটা এ, এটা বি আর এটা সি, মানে অ্যাকচুয়ালি যদি এটা সিলিন্ড্রিক্যাল টিউব হয় পেনটা, তাহলে এই সমতল বৃত্তাকার অংশটাকে বলছে এ, এই দিকের বৃত্তাকার অংশটাকে বলছে বি সারফেস, আর এই যে রাউন্ড শেপ বক্রতল এটা বলছে সি সারফেস, এই বক্রতলটা। এবার বলছে এদের সেন্টারে একদম সেন্টারে একটা কিউ মানের আধান রাখা আছে, হলো দিয়ে বলছে এই কিউ মানের আধানটা নিশ্চয়ই তড়িৎ ফ্লাক্স জেনারেট করবে, চারিদিকে তড়িৎ ফ্লাক্স দেবে। এই তড়িৎ ফ্লাক্স কোন তলের মধ্যে দিয়ে, এ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, যেখানে বি তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সটা বলে দিয়েছে ফাই। তার মানে এখান থেকে যে তড়িৎ ফ্লাক্স গুলো এভাবে বেরিয়ে যাচ্ছে, এভাবে 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 চারিদিক থেকে তড়িৎ ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, এভাবে চারিদিক থেকে তড়িৎ ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে। বলেছে এই সি বি তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সটা, বি তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স বলে দিন। আচ্ছা, চোঙটি বক্রতলের মধ্যে দিয়ে, আচ্ছা আমি একটু ছবিটা ভুল লিখেছি, এটা আছে সি তল ওদের, আর এই বক্রতলটাকে বি ধরেছে, হলো বলেছে এই বি তলের মধ্যে দিয়ে, বক্রতলের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা বেরিয়ে যাচ্ছে সেটা বলেছে ফাই। তার মানে এই রাউন্ড শেপের মধ্যে দিয়ে, চারিদিকে রাউন্ড শেপের মধ্যে দিয়ে, চারিদিকে রাউন্ড যেটা আছে, এই যে রাউন্ডটা, ওই রাউন্ডের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা সেটা ফাই বলে দিয়েছে। তাহলে এই এ তলের মধ্যে দিয়ে, অর্থাৎ এদিকের যে সমতলটা আছে এর মধ্যে দিয়ে ফ্লাক্সটা কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা বলো তো, আমরা জানি এই কিউ আধানের জন্য টোটাল মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে কত, কিউ আধানের জন্য মোট তড়িৎ ফ্লাক্স ফাই কত, কিউ বাই এপসাইলন নট, এটা মোট তড়িৎ ফ্লাক্স। এই মোট তড়িৎ ফ্লাক্সটা, এই যে ফাইটা অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ হচ্ছে, একটা কি বক্রতলের জন্য যেটা ফাই আমাকে বলে দিয়েছে, আর একটা এ সারফেসের জন্য এই সমতলের জন্য, আর একটা এদিকে সি সমতলের জন্য। তার মানে এই ফাইটা অ্যাকচুয়ালি মোট তড়িৎ ফ্লাক্সটা তিনটে দিকে যাচ্ছে। একটা হচ্ছে বক্রতল ফাই, এটা এটা আমি ফাই না লিখে আমি ফাই টোটাল লিখি, তাহলে বুঝতে পারবো। তাহলে ফাইটা হচ্ছে বি সারফেসের মধ্যে দিয়ে প্লাস ফাই এ প্লাস ফাই সি, হলো তিনটে সারফেস, বক্রতল, এদিকে সমতল, এদিকে সমতল, তিনটে দিয়ে, তো এদিকে বক্রতলের মধ্যে দিয়ে ফাই যাচ্ছে, আর একটা এ আর একটা সি, টোটাল নিশ্চয় কিউ বাই এপসাইলন নট। আচ্ছা ফাই এ আর ফাই সি দুটোই তো সেম, কারণ সেন্টার থেকে একই দূরত্বে, একই সব সেম জিনিস, একই সমতল, সিমেট্রি বডি। এটার জন্য নিশ্চয়ই এ তলের মধ্যে যত ফ্লাক্স যাবে সি তলের মধ্যে দিয়েও সেম ফ্লাক্স যাবে, সেন্টার থেকে সেম দূরত্বে দুটো তল আছে, দুটোই সমতল, তাহলে ফাই আর ফাই সি দুটোই সেম, মানে দুটোকে আমি এ ধরতে পারি, তাহলে এটাও ফাই এ এটাও ফাই এ ধরতে পারি, সমান কিউ বাই এপসাইলন নট, হলো। তাহলে ফাই ফাই প্লাস 2 ফাই এ সমান কিউ বাই এপসাইলন নট। তাহলে বলো তো আমার বের করতে হবে ফাই এ, তাহলে এখান থেকে 2 ফাই এ সমান কিউ বাই এপসাইলন নট, মাইনাস ফাই ওদিকে গেল, হলো, আর 2টা যদি এদিকে নিয়ে আসি, অ্যাকচুয়ালি 2টা এদিকে নিয়ে এলে হাফ হবে। তাহলে ফাই এর মানে আমার চেয়েছে, ফাই এর মান কত পেলাম, হাফ ইন্টু কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই। কোন অপশনটা হবে দেখো, অপশন নাম্বার সি ইজ এ রাইট আনসার, হলো। কিছু নাই, কনসেপ্টটা দেখো, তিনটে সারফেস, বক্রতল, দুটো সমতল, তিনটে সারফেসের ফ্লাক্স যোগ করলে মোট ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট পাবো। একটা আমার বলে দিয়েছে বক্রতলের ফাই, আর বাকি দুটো সমতল সেম হবে ফ্লাক্স, তাই দুটোকে ফাই এ ধরেছি, বের করেছি।
56 এরটা বলেছে যে একটা অর্ধবৃত্তাকার একটা এরকম উল্টানো একটা অর্ধবৃত্ত আছে, যার এদিকটা সমতল, এবং এই সমতলের মধ্যে এই যে বৃত্তাকার যে সারফেসটা আছে নিচের, ওই বৃত্তাকার তলের ক্ষেত্রফল ভেক্টরটা লম্বভাবে নিচের দিকে কাজ করছে, এন ক্যাপ ক্ষেত্রফল ভেক্টর, এরিয়া ভেক্টরটা। আর এইদিকে উপর দিকে তড়িৎ ক্ষেত্রগুলো কাজ করছে, উপর দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ই ভেক্টর কাজ করছে। হলো, দিয়ে বলেছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অবিলম্বে হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত। বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স মানে এই বক্রতলের মধ্যে দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স কাজ করছে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো তো একটা জিনিস, দেখো এখানে আর কিছু বলেছে, এখানে আর কিছু ইনফরমেশন দেয়নি, একটা জিনিস দিয়ে দিয়েছে যেটার ব্যাসার্ধটা হচ্ছে আর, তাই তো, এটা ব্যাসার্ধটা বলে দিয়েছে আর কিছু ইনফরমেশন দেয়নি। একটা জিনিস বলো তো, এখানে যদি তড়িৎ ক্ষেত্র এদিকে কাজ করে, তার মানে তড়িৎ ফ্লাক্স গুলো এদিকে ঢুকছে, যেদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে এখানে তড়িৎ ফ্লাক্সটা ঢুকছে। তো তড়িৎ ফ্লাক্স আমি ধরে নিচ্ছি φ1 তড়িৎ ফ্লাক্স ঢুকছে, আর এদিকে φ2 তড়িৎ ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে। হলো, তাহলে φ1 এবং φ2 এর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমি একটু আগে বললাম। যে ফ্লাক্সটা প্রবেশ করে সেটা পজিটিভ, যে ফ্লাক্সটা প্রবেশ করে সেটা নেগেটিভ, আর যে ফ্লাক্সটা বেরিয়ে যায় পরে গিয়ে অন্তিমটা যেটা পরে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু পজিটিভ, মানে সেটা বেশি। হলো, তাহলে বলো তো এই φ1 অর্থাৎ এই ঢুকছে যে ফ্লাক্সটা, সেই φ1 সমান কত বলবো, নিশ্চয়ই ই ডট এ, φ1 মানে ই ডট এ, ই মানে তড়িৎ ক্ষেত্রে এদিকে কাজ করছে, আর এই φ1 ঢুকছে সমতল সারফেসটা, নিচে সমতল সারফেসের ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে কাজ করছে, নিচের দিকে এনক্যাপ। তা যেদিকে আমার ঢুকছে প্রবেশ করছে তড়িৎ ক্ষেত্রটা যেদিকে কাজ করছে তার উল্টো দিকে আমার এরিয়াটা, উল্টো দিকে মানে কি, উল্টো দিকে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, বোঝা গেল। দেখো আমার ইটা কাজ করছে এই বরাবর, এই যে এটা এই মানে এই নিচেকার সারফেসটা, আর ইটা তাহলে লম্বভাবে এদিকে কাজ করছে, আর এনটা অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা সেটা নিচের দিকে কাজ করছে, তাহলে বিপরীত দিক মানে 180 ডিগ্রি, তাহলে ইএ cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান কত, -1, -1 মানে মাইনাস ইএ, তাহলে φ1 এর মান কত পেলাম, মাইনাস ইএ। হলো, আচ্ছা φ2 এর মান কত, আচ্ছা এ মানে এখানে ক্ষেত্রফলের মান কত, ক্ষেত্রফল মানে এটা নিচে φ1 টা তো নিচের সারফেসটা, সমতল সারফেসের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল, তার মানে বলতে পারি মাইনাস ই পাই আর স্কয়ার, এটা হলো পাই আর স্কয়ার। এবার আমাকে যেটা বের করতে হবে, আমাকে একটা জিনিস বলো তো, এখানে যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, ওই যে আগেরটা যেটা করালাম, আগেরটা আমি মুছে দিয়েছি, ওখানে মনে রাখবে যে তড়িৎ ফ্লাক্স ওই যে φ2 মাইনাস φ1 সমান আমি কিউ বাই এপসাইলন নট করলাম, ওটা কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রের জন্য। যদি তড়িৎ ক্ষেত্র অসম মানের হয় তাহলে কিন্তু এটা ঠিক, কিন্তু যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে যতটা তড়িৎ ফ্লাক্স প্রবেশ করবে ঢুকবে ততটাই বেরিয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি প্রবেশ করবে ততটাই বেরোবে সুষম মানের তড়িৎ ক্ষেত্রে, অর্থাৎ এটা সমান কত হবে, 0 হয়ে যাবে। মানে আগের যে আমি অঙ্কটা করলাম সেটা অসম তড়িৎ ক্ষেত্র, মনে রাখবে, এটা পরিষ্কার কথা বলছি। দুটো তড়িৎ ফ্লাক্স, একটা ফ্লাক্স ঢুকছে একটা বেরিয়ে যাচ্ছে কোন একটা আবদ্ধ বা বদ্ধ তলের মধ্যে, তাহলে সেটা যদি অসম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে কিন্তু 0 হবে না। আর যদি সেম, এটা যেমন সুষম তড়িৎ ক্ষেত্র, সেম মানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, কনস্ট্যান্ট একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তো সুষম তড়িৎ ক্ষেত্র হলে মনে রাখবে যতটা ফ্লাক্স ঢুকবে ততটা ফ্লাক্সই প্রবেশ করবে, বেরিয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি φ2 মাইনাস φ1 এটা কত হবে, 0 হবে। হলো, তাহলে এবার খুব সহজ হয়ে গেল। আমাকে φ2 টা মনে হয় বের করতে বলেছে, হলো এই বক্রতলের মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স কাজ করছে, সমতলের মধ্যে তো আমি বের করেছি φ1 টা, তাহলে বলো φ2 সমান কত, মাইনাস φ1 টা দিয়ে গেলে প্লাস φ1 হবে, তার মানে অ্যাকচুয়ালি, আচ্ছা এই মাইনাসটা কিন্তু উল্টো দিকের জন্য বোঝাচ্ছে, যে উল্টো ডিরেকশন কাজ করছে সেটার জন্য বোঝাচ্ছে, তাই এই মাইনাসটা নেগলেক্ট করবো, প্লাসই ধরবো। তাহলে φ1 টা মানটা বসিয়ে দাও, ই পাই আর স্কয়ার, φ2 এর মানটা ই পাই আর স্কয়ার, তাহলে কোনটা হবে, কোন অপশনটা ঠিক হবে, দেখো তোমরা কোন অপশনটা ঠিক হবে, পাই আর স্কয়ার ই, মানে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। এটাও খুব ভালো প্রবলেম, কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, বিভিন্ন শেপ কিন্তু পরীক্ষায় চেঞ্জ করে দিতে পারে আকৃতি। এই যে গোলকটা সমতলটা দিয়ে দিয়েছে, বক্রতলটা বের করতে বলেছে,
আর এখানে সুষম তড়িৎ ক্ষেত্র মানে φ2 - φ1 বা φ1 - φ2 টা 0 হবে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে যে কোনো একটা তল, আমার সমতলটা বলেছে মানে সমতলের ক্ষেত্রফল আমি জানি, r দিয়ে দিয়েছে মানে পাই r স্কয়ার, ওখান থেকে E ডট A থেকে আমি বের করে নিলাম। ডিরেকশন দিয়ে দিয়েছে উল্টো দিকে 180 ডিগ্রি, বের করে নিলাম φ1, φ2 এখানে বসালাম, φ2 পেয়ে গেলাম। হলো, করে নাও, তাড়াতাড়ি করে নাও। দেখো পরেরটা বলেছে 57, বলেছে একটা এ বাহু বিশিষ্ট ঘনক আছে, সিম্পল একদম আগের মতো, এটা আগে করিয়েছি। এটা এ বাহু বিশিষ্ট একটা ঘনক আছে যাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। বলছে শীর্ষবিন্দুতে একটা আধান আছে, যখনই শীর্ষবিন্দুতে আধান আছে তখনই কি করবো আমি, সেই উপরে একটা গোলক, উপরে একটা ঘনক, নিচে একটা, পাশে একটা ঘনক, নিচে একটা ঘনক, আবার এই সামনের দিকেও চারটে, মানে চারটে চারটে করা হচ্ছে 8টা ঘনক আমাকে কল্পনা করতে হবে। একদম ফার্স্ট ইয়ার দিকে আমি করিয়েছি একটা অঙ্ক। যারা দেখোনি দেখো ভিডিওটা, আগে নিয়ে গিয়ে আর একবার দেখো ভিডিওটা। শীর্ষবিন্দুতে যখন আধান থাকবে তখন কটা ঘনক কাজ করবে, চারটে এদিকে, সামনে চারটে, মানে মোট 8টা। একটা কিউ আধানের জন্য, একটা কিউ স্মল কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স যদি যা কাজ করবে, নিশ্চয়ই একটা ঘনকের জন্য বের করতে বলেছে নাকি? হ্যাঁ, একটি ঘনকের জন্য কতটা তাহলে আমার তড়িৎ ফ্লাক্স কাজ করবে বের করতে হবে। তো বলো একটা ঘনকের জন্য কত হবে, একটা ঘনকের জন্য কত হবে বলো? যদি টোটাল যদি কিউ বাই এপসাইলন নট কাজ করে মোট ফ্লাক্স টোটালটা, তাহলে নিশ্চয়ই একটা ঘনকের জন্য কত কাজ করবে, কিউ বাই 8 দিয়ে ভাগ করতে হবে, 8টা ঘনক কাজ করবে, এদিকে চারটে সামনে চারটে, মানে 8 এপসাইলন নট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা ঘনকের তড়িৎ ফ্লাক্স হলো 58। 58 এরটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে এটা। দেখো একটা ঘনক আছে, একই সেম টাইপের একটা ঘনক আছে, একটা ঘনক আছে এরকম হলো, যা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে, আর এই দিকের যে সারফেসটা আছে, এই দিকের যে সারফেসটা আছে সেটা হচ্ছে এ বি সি ডি সারফেস। এবার এই ঘনকের একটা কেন্দ্রবিন্দু আছে, ও একটা কেন্দ্র আছে যেখানে প্লাস কিউ আধান রেখেছি হলো, এবং সেখান থেকে সারফেসে, সেখান থেকে এই যে ঘনকের এই যে তলটা এবিসিডি, এই তলের সঙ্গে লম্ব হবে আরো একটু কিছু একটা দূরে গিয়ে পি একটা বিন্দু নিয়েছি। এবং মনে রাখবে গোটা বাহুটা যদি এ হয় তাহলে এটুকু কত, a/2। আবার এইটুকুও বলে দিয়েছে আর বিন্দুতে ছেদ করেছে এই তলটাকে আর পি, এটাও বলেছে a/2, এটাও বলেছে a/2। এবং পি বিন্দুতে আর একটা প্লাস কিউ আধান রেখেছে হলো। দিয়ে বলছে ওই যে এবিসিডি পৃষ্ঠ ছাড়া বাকি 5টা তলে কত, তাহলে ঘনকের 6টা তল, 6টা তলের মধ্যে এই এবিসিডি যে পৃষ্ঠটা, এই যে এবিসিডি যে পৃষ্ঠটা আছে সামনে এই দিকেরটা, এই পৃষ্ঠটা ছাড়া বাকি যে 5টা তল আছে প্রত্যেকটাতে ফ্লাক্সের মান কত? আচ্ছা, এখানে ফ্লাক্স কিন্তু দুটো আধান আছে মনে রাখবে, একটা সেন্টারে প্লাস কিউ আর একটা হচ্ছে এদিকে প্লাস কিউ। তার মানে এই প্লাস কিউ আধানের জন্য যেমন ফ্লাক্স কাজ করবে চারিদিকে 5টা তলে, ঠিক একইভাবে এই কিউ আধানের জন্য কিন্তু ফ্লাক্স কাজ করবে। তাহলে প্রথমে সেন্টারের জন্য, সেন্টারে যে আধানটা আছে তার জন্য ফ্লাক্স কতটা কাজ করবে তোমরা বলো। দেখো একটা কিউ আধানের জন্য কিউ টোটাল ফ্লাক্স কত আমরা জানি, কিউ টোটাল ফ্লাক্স আমরা জানি কিউ 5 কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে প্রত্যেকটা তলে কত, নিশ্চয় প্রত্যেকটা তলে নিশ্চয় আমরা জানি φ1 কাজ করে, যেটা সেটা হচ্ছে কিউ বাই কটা তল আছে, 6টা, যেমন 6 এপসাইলন নট এটা হলো। কিন্তু এখানে 6 এপসাইলন নট 6টা তলের জন্য, কিন্তু এখানে কটা তল আছে, এরকম 6টা তল না, প্রতিটা তলে এটা একটা তলে এটা এতটা ফ্লাক্স কাজ করছে, একটা তলে 6 দিয়ে ভাগ করলাম, কিন্তু আমার 5টা তলে বের করতে হবে। তাহলে 5টা তলে হলে 5টি তলে তড়িৎ ফ্লাক্স কত কত কাজ করবে, নিশ্চয় কিউ বাই 6 এপসাইলন নট যেটা ছিল একটা তলে, তার একটা তলে এটা ইনটু 5, 5টা তলের জন্য 5 দিয়ে গুণ করব, অর্থাৎ 6 ভাগের মধ্যে 5 ভাগ, মানে 6টা তলের মধ্যে 5টা তলে কত কাজ করবে, কিউ বাই এপসাইলন নট। অর্থাৎ কিউ বাই এপসাইলন নট মোট তড়িৎ ফ্লাক্সটা ছিল তার কত অংশ, 6টা তলের মধ্যে 5টা তল হলো। এইটা হচ্ছে কি 5 কিউ বাই 6 এপসাইলন নট, 5 কিউ বাই 6 এপসাইলন নট, এটা হচ্ছে কি 5টা তলে তড়িৎ ফ্লাক্স এই মাঝে সেন্টারে যে আধানটা আছে তার জন্য। একইভাবে এদিকে থাকা একটা প্লাস কিউ আধান আছে, সেটা কত দূরত্বে আছে, এদিক থেকে a/2, এদিক থেকে a/2,
তাহলে এই দূরত্বে একটা আরেকটা প্লাস কিউ আধান আছে, যার জন্য এখানে একটা তড়িৎ ফ্লাক্স কাজ করবে। সেই তড়িৎ ফ্লাক্সটাও বের করতে হবে, দিয়ে যোগ করব। তাহলে প্রথমে বলো যে এই কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স যেটা কাজ করবে সেটা নিশ্চয় এই বাকি পাঁচটা তলের মধ্যে দিয়ে যাবে না। দেখো এইখান থেকে যে ফ্লাক্সটা কাজ করবে সেটা কি এইভাবে গিয়ে এই উপর দিকে যাবে? কখনো না, এভাবে গিয়ে উপর দিকে যাবে, যাবে না। তার মানে এখান থেকে যে তড়িৎ ফ্লাক্স গুলো যাবে এইভাবে বেরিয়ে যাবে চারিদিকে, এই যে তার চারিদিকে এভাবে তড়িৎ ফ্লাক্স গুলো বেরিয়ে যাবে। তার মধ্যে একমাত্র সেইগুলোই এই ঘনকে প্রবেশ করবে। এই ঘনকে প্রবেশ করতে গেলে কোন তলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে? নিশ্চয়ই এবিসিডি সারফেস যেটা আছে, এবিসিডি সারফেসের মধ্যে দিয়ে এই ফ্লাক্সটাকে প্রবেশ করতে হবে, তাই তো? এইগুলো তো কখনো ঘনকের মধ্যে ঢুকবে না। ঘনকের মধ্যে ঢুকতে গেলে প্রথম যে সারফেসটা পড়বে সেটা কিন্তু এই এবিসিডি সারফেসটাই হলো। তা একটা কিউ আধান চারিদিকে যে ফ্লাক্সটা কাজ করছে, এই প্রত্যেকটা ফ্লাক্স একটা তলের জন্য কতটা ফোর্স কাজ করবে? একটা তলের জন্য বলো তো, বলো একটা তলের জন্য কতটা কাজ করবে? ফ্লাক্স কতটা কাজ করবে? একটা তলের জন্য ফ্লাক্স কতটা কাজ করবে? নিশ্চয়ই ওই কিউ বাই এপসাইলন নট, 6 এপসাইলন নট। মানে এখানে এই যে এখানে যে ফ্লাক্সটা ঢুকছে, প্রবেশ করছে, সেই ফ্লাক্সটা হবে মানে বাইরের প্লাস কিউ আধানের জন্য এ বি সি ডি তলে তড়িৎ ফ্লাক্স প্রবেশ করছে কোনটা? দেখো এই কিউ এপসাইলন নটের জন্য আমরা জানি কিউ বাই মানে এপসাইলন নট হচ্ছে ওদের তড়িৎ ফ্লাক্স। কিন্তু এই তড়িৎ ফ্লাক্সটা নিশ্চয়, দেখো এই তড়িৎ ফ্লাক্সটা একটা তলের মধ্যে প্রবেশ করবে, 6টা তলের মধ্যে একটা তলের মধ্যে দিয়ে, তবে নিশ্চয় এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, হলো? তাহলে এই যে কিউ বাই 6 এপসাইলন নট যেটা পেলাম, এটাই তো এর মধ্যে যে প্রবেশ করছে। এবং এই যে তাহলে কিউ বাই 6 এপসাইলন নট এই ফ্লাক্সটাই কিন্তু প্লাস কিউ এর জন্য প্রবেশ করছে, এবং সেই ফ্লাক্সটাই কিন্তু বেরিয়ে বাকি 5টা যে তল আছে তার মধ্যে যাচ্ছে। ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, আবার প্রথম থেকে বলছি। দেখো এই তলটা প্রথমে এই আধানটা সেন্টারের আধানের জন্য স্পষ্ট আমি জানি যে প্রত্যেকটা তলে তড়িৎ ফ্লাক্সের মান হচ্ছে কিউ বাই 6 এপসাইলন নট। তাহলে আমার বলেছে প্রথম সারফেসটা এবিসিডি বাদ দিয়ে বাকি 5টা তলে কতটা কাজ করবে? তাহলে বাকি 5টা তলে 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ 5 কিউ বাই 6 এপসাইলন নট। এটা হচ্ছে বাকি 5টা তল, মানে এই সারফেসটা বাদ দিয়ে বাকি 5টা তলে আমার তড়িৎ ফ্লাক্স। আমাকে বের করতে বলেছে এটাই, বাকি 5টা তলে তড়িৎ ফ্লাক্স। কিন্তু শুধু প্লাস কিউ এর জন্য না, শুধু প্লাস ভিতরের সেন্টারের আধানের জন্য বললে এটা হতো, তার সঙ্গে সঙ্গে এই আধানের জন্য আমাকে বের করতে হবে বাকি 5টাতে। তাহলে প্রথম আমাকে বের করতে হবে এই আধানের জন্য কতটা তড়িৎ ফ্লাক্স এর মধ্যে প্রবেশ করছে, মানে এই সারফেসটাতে। এবার বলো তো এবিসিডি সারফেসে যে ফ্লাক্সটা প্রবেশ করলো সেই ফ্লাক্সটাই তো ভিতরে ঢুকে বাকি 5টাতে যাবে। তার মানে অ্যাকচুয়ালি যেটা আমার কিউ বাই 6 এপসাইলন নট যেটা ঢুকলো সেই ফ্লাক্সটাই কিন্তু বাকি 5টাতে যাবে। এটা বাদ দিলাম, এটা এই তলে বাদ দিলাম ফ্লাক্স, তবুও কিন্তু এই ফ্লাক্সের মধ্যে দিয়েই যাবে, বাইরে দিয়ে যাবে না। তাহলে এই ফ্লাক্সের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু বাকি 5টাতে ফ্লাক্স বন্টিত হবে। তাহলে ওই বাকি 5টাতে ফ্লাক্স আমি একবার পেলাম এটা, যেটা সেন্টার আধানের জন্য, আর এটা বাইরের আধানের জন্য পেলাম এটা, যেটা প্রবেশ করলো সেটাই বাকি 5টাতে গেল। তার মানে মোট তড়িৎ ফ্লাক্স কত? 5টি তলে মোট তড়িৎ ফ্লাক্স কত? ওই একটা পেলাম 5 কিউ বাই 6 এপসাইলন নট, আর একটা পেলাম কিউ বাই 6 এপসাইলন নট। তাহলে কত হচ্ছে? 6 এপসাইলন নট বাই 6 কত কিউ। আচ্ছা, তাহলে কিউ বাই এপসাইলন নট না, 6টা কেটে যাবে, কিউ বাই এপসাইলন নট। তো কিউ বাই এপসাইলন নট অর্থাৎ যেটা ফার্স্টলি যেটা বেরোয় কিউ বাই এপসাইলন নট, সেই কিউ বাই এপসাইলন নটই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোনটা হবে? অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। দেখো এটা কিন্তু প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন। একবার সেন্টারের জন্য বের করতে হচ্ছে বাকি 5টাতে, আর একবার বাইরের আধানের জন্য বাকি 5টাতে। সেন্টারের জন্য তো বোঝাই গেল, আর বাইরের আধানের জন্য মনে রাখবে যেটাই প্রবেশ করবে
সামনের তল দিয়ে, সেটাই কিন্তু বাকি 5টাতে তড়িৎ ফ্লাক্স যাবে। অর্থাৎ এটাই হচ্ছে এটার অ্যান্সার। সবাই লিখে নাও, একটু স্পষ্ট করে লিখে নেবে, যদি যেটা বুঝলে সেটা দরকার হলে ভাষায় একটু লিখে নেবে। তারপর লাস্ট কোশ্চেন 59 আমি করছি। দেখো 59 নাম্বার কোশ্চেনটা বলেছে যে তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে একটা, মানে এটা তড়িৎ ক্ষেত্র একটা ব্যাসার্ধ বরাবর কাজ করছে, যে বলে দিয়েছে তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে এ আর ব্যাসার্ধ হলো। একটা অঞ্চলে একটা গোলক আছে, গোলকের আর বলছে এই ব্যাসার্ধের একটি গোলকের তড়িৎ ক্ষেত্রের মূল বিন্দুতে যদি থাকে তাহলে গোলকের ভিতরে আধানের পরিমাণ কত হবে। এই ব্যাসার্ধের একটা গোলক আছে, এই ব্যাসার্ধ হলো, তো এই মূল বিন্দুতে যদি একটা আধান থাকে, মূল বিন্দুতে তড়িৎ ক্ষেত্র থাকে, তড়িৎ ক্ষেত্র যদি মূল বিন্দুতে থাকে তাহলে এর ভিতরে আধানের পরিমাণ কত, আধান বের করতে হবে। নর্মাল আমরা ফাই সমান জানি কি, কিউ বাই এপসাইলন নট। তোমরা প্রথমে আমাকে ফাই বের করতে হবে। ফাই সমান কি জানি, ই ডট এ, তাই তো, ই এ একই দিকে কাজ করছে এখানে। তাহলে বলো তো ই এর মান কত এখানে বলেছে এ আর, আর এখানে ক্ষেত্রফল মানে কত, গোলকের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4 পাই আর স্কয়ার, এখানে আর মানে এ ব্যাসার্ধ, সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে কিউ সমান কত, কিউ সমান কত 4 পাই, আচ্ছা এটা 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 কে আর বলেছে না, একটু একটু দেখো না, ঠিকই আছে এ আর, এ আর বলেছে, ঠিক আছে। তাহলে 4 পাই এ এপসাইলন নট, 4 পাই এ এপসাইলন নট আর এ স্কয়ার, তাই তো। এবার একটা জিনিস এখানে দেখো, এই যে আমি এ আর লিখেছি, এই যে এ আর লিখেছি, এখানে আটটাই তো পরে ব্যাসার্ধ হবে, তাই না, আটটাই তো ব্যাসার্ধ, যে আর দূরত্বে যেটা আমি বের করছি আটটাই তো ব্যাসার্ধ এখানে। মানে অ্যাকচুয়ালি এটা বলছে কি দেখো, এটা বলছে তড়িৎ ক্ষেত্রের মানটা এটা, আর দূরত্বের তড়িৎ ক্ষেত্রের মান এটা, মানে আর ব্যাসার্ধের যে কোনো একটা জায়গায়, মানে কোন একটা আধান যদি থাকে, একটা আধান যে কোনো জায়গায় একটা আধান আছে, তার থেকে আর দূরত্বে সমস্ত জায়গায় তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এটা জেনারেল কেসটা বলেছে। এবার বলেছে যে একটা গোলক না হলো যার ব্যাসার্ধ এ, তাহলে বলতো ব্যাসার্ধ এ হলে এ জায়গায়, এইটুকু জায়গা জুড়ে তড়িৎ ক্ষেত্র কত কাজ করবে, তাহলে তাহলে আর এর জায়গায় তখন আমি এ রিপ্লেস করব। জেনারেল কেসটা প্রথমে বলেছে আর ব্যাসার্ধের জুড়ে তড়িৎ ক্ষেত্রটা কাজ করে। এবার বলেছে আর ব্যাসার্ধ না হয়, গোলকটা বলেছে এ ব্যাসার্ধের, তাহলে কি আমি নিশ্চয়ই এখানে আর এর জায়গায় এ লিখবো, তাহলে আর এর জায়গায় কি লিখবো, এ লিখবো, এ এ। এবার এ আর এ মিলে এল এ কিউব হচ্ছে, তাহলে কিউ সমান হচ্ছে 4 পাই এ এপসাইলন নট এ কিউব। কোন অপশনটা হবে বা দেখো তো, কোন অপশনটা হবে, 4 পাই এপসাইলন নট এ, 4 পাই এপসাইলন নট এ কিউব। তাহলে অপশন সি ইজ এ রাইট আনসার। খুব ভালো প্রবলেম, তেমন কোনো জটিল নাই, পড়তে আমার একটু প্রবলেম হয়েছিল, সমস্যা হয়েছিল। প্রথমে অঙ্কটা ভালো করে পড়বে। দেখো বলেছে তড়িৎ ক্ষেত্র এটা আর দূরত্বে, তাহলে এখানে কত দূরত্বে, এ দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে, আমি আর এর জায়গায় এ বসাবো, এই যে এ বসাবো, মানটা বসিয়ে দিলাম, কিউ এর মান বের করে নাও। আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা তোমাদের যাদের এই ভিডিওটা কোনো অঙ্ক যদি বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি নতুন পরের ভিডিওতে ওই অঙ্কটা একবার আমি অন্যভাবে বুঝিয়ে দেবো। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। নেক্সট আমি তড়িৎ বিভবের এমসিকিউ গুলো করাবো, মনে হয় একটা ভিডিও আমি দিয়েছি তড়িৎ বিভবের, তারপর নেক্সট এমসিকিউ গুলো আমি করাবো। সবাই ভালো থেকো।